আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে রেডিমিক্স হালিম দিয়ে পারফেক্ট হালিম রান্নার রেসিপিটি শেয়ার করব। হালিম তৈরি করার জন্য যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স নিয়ে নিতে হবে, যার প্যাকেটের ভিতরে দুটি স্যাশে থাকবে। একটাতে থাকবে চাল ডালের মিশ্রণ এবং অন্যটিতে থাকবে হালিমের মশলা। এবার একটি বোলে চাল ডালের মিশ্রণটা ঢেলে দিয়ে তার ভিতর দিয়ে দেব ফুটন্ত গরম পানি। তারপর এটাকে খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে প্রায় আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। আমি যেহেতু 2 জনের জন্য রান্না করব, তাই আমি প্যাকেটের অর্ধেক নিয়েছি, কারণ একটি প্যাকেট দিয়ে 6 থেকে 8 জনকে আপনি পরিবেশন করতে পারবেন। এবার একটি প্যানে দিয়ে দেব সয়াবিন তেল এবং তার ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে বাদামি করে ভেজে এর থেকে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো, যেটা পরবর্তীতে পরিবেশনের কাজে লাগবে। এবার বাকি পেঁয়াজের ভিতর দিয়ে দেব আদা এবং রসুন বাটা। মশলাটা যাতে পুড়ে না যায়, এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দেব জিরার গুঁড়া, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া এবং প্যাকেটে থাকা সেই হালিমের মশলা। আপনারা চাইলে কিন্তু এই অতিরিক্ত মশলাটা স্কিপও করতে পারেন, শুধুমাত্র প্যাকেটের মশলা দিয়েও রান্না করে নিতে পারেন। এ পর্যায়ে মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব মুরগির বুকের মাংস। এখানে কিন্তু আপনারা চাইলে গরুর মাংস দিয়েও রান্না করে হালিমটি খেতে পারেন, এতে হালিমটি খেতে আরও বেশি ভালো লাগে। মাংসটাকে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব গরম পানি। এই পানিটা দিচ্ছি যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমরা রান্না করে নেব। এ পর্যায়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার মাংসটাকে আরেকটু নাড়িয়ে এর ভিতর দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সেই চাল ডালের মিশ্রণটা পানিসহ। তারপরে মাংসর সঙ্গে মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে হালিম রান্নার জন্য দিয়ে দেব গরম পানি। খুব বেশি পানিও দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না, যাতে চাল ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয় সেই পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। চুলার আঁচ লোতে রেখে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এ পর্যায়ে হালিমে বাগার দেওয়ার জন্য অন্য একটি কড়াইতে দিয়ে দেব সয়াবিন তেল, দিয়ে দেব শুকনো মরিচ এবং রসুন কুচি। তারপর এটাকে ভাজা হয়ে গেলে হালিমের ভিতর ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার কাছে বাগার দিলে মনে হয় হালিমটা আরও বেশি ভালো লাগে, তাই আমি দিয়েছি। আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। এ পর্যায়ে উপর থেকে আরেকটু হালিমের মশলাটা দিয়ে খুব ভালোভাবে হালিমের সাথে মিশিয়ে নেব। এবার হালিমটি পরিবেশনের পালা। এজন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি হালিম, তার উপর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি আদা কুচি এবং দিয়ে দিচ্ছি 2 টুকরা তেঁতুল। আমার ঘরে লেবু না থাকায় আমি তেঁতুলটা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এখানে লেবুর রসটা দিবেন, এতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে খেতে। তারপরে দিয়েছি ধনেপাতা এবং শসা কুচি। যারা ঝাল পছন্দ করেন তারা এখানে দিয়ে দেবেন কাঁচামরিচ কুচি এবং উপরে ছড়িয়ে দিয়েছি হালিমের মশলা সামান্য পরিমাণ। ব্যাস তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে পারফেক্ট হালিম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।